আজকে আমরা যে সূরাটা যে আয়াতটা পড়বো এটা হলো সূরাতুল বাকারার 51 নং আয়াত থেকে। সূরাতুল বাকারার 51 নং আয়াত থেকে আজকের আলোচনা শুরু। কেমন? এটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র ওই যে এই তাওরাত শরীফ প্রাপ্তির ঘটনা এবং বনি ইসরাইলীদের তারা যে মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে গো বাছুর পূজায় লিপ্ত হয়েছে সেটার বিবিধ আলোচনা সেখানে আজকে। আচ্ছা, আজকে শোনো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বনি ইসরাইলীদেরকে আল্লাহ যে কি কি নিয়ামত দিয়েছেন, তাহলে এক নম্বর গতকালকে আমরা পড়ছি আলে ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলো, বাহারে কুলজুম পার হয়ে চলে গেল, ওই পারে অপর পারে চলে গেল। তাহলে এখন তারা ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত। কেমন? এবং তারা ফেরাউনও মারা গেছে, তাদের আর শক্তি নেই। তাহলে তারা এখন কি করার দরকার ছিল? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার ছিল, তারা সেটা করেনি। যখন ওই পারে চলে গেল, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি 1 মাসের জন্য আমার দরবারে আসেন। কোথায়? তুর পর্বতে। কোথায়? তুর পাহাড়ে। আপনি কতদিনের জন্য? 1 মাসের জন্য, 30 দিনের জন্য আসবেন। আমি আল্লাহ আপনাকে 30 দিন পরে কি দান করব? কিতাব দান করবো। তো সেখানে 30 দিন দেওয়ার পরে আরো 10 দিন আল্লাহ বাড়াই দিলেন। কয়দিন হলো? 40 দিন হলো। তো এদেরকে দেখাশোনা করার জন্য, বনী ইসরাঈলদেরকে দেখাশোনা করার জন্য হযরত হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামকে দিয়ে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন, তুমি এদেরকে দেখে শুনে রাখবে। এমন আমি আল্লাহর কাছে কি আনতে যাচ্ছি? কালাম আনতে যাচ্ছি, তুর পর্বতে যাচ্ছি আল্লাহর কালাম শোনার জন্য। এমন তখন তিনি তুর পর্বতে গেলেন। এদিকে 30 দিন পর্যন্ত এরা ভালো ছিল। 30 দিন পরে যখন মূসা আলাইহিস সালাম আসতেছে না, ওই তাদের মধ্যে এক শয়তান ছিল, তার নাম ছিল সামিরি। সামিরি, সিনানি মিম রয়ে, সামিরি এক শয়তান ছিল। সে কি করছে, ওই বাহারে কুলজুমের জিবরিল আলাইহিস সালাম ওই ঘোড়া নিয়ে যখন নদীর পাড়ে গেলেন তারা মূসা আলাইহিস সালামের বাহিনী বনী ইসরাঈলীরা, তখন তারা সমুদ্রের মধ্যে নামতে যাচ্ছে না। ওই ঘোড়া কোথায় যাচ্ছে না? সমুদ্রের দিকে যাচ্ছে না। তো যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়ে, তুমি একটা ঘোড়া নিয়ে যাও, ওখানে ওটা দিয়ে তোমার ঘোড়াটাকে আগে কি করো? চালনা করো, সমুদ্রের মধ্যে আগে নামাই দাও। আগে কি করে দাও? নামাই দাও। তো যখন ঘোড়া একটা নামাই গেছে, তার পিছনে পিছনে বাকি ঘোড়াগুলো কি করেছে? দুধ দিছে। তো ওই ঘোড়াটা যেখানে পড়ছিল, জিবরিল আমিন আলাইহিস সালামের ঘোড়াটা প্রথম করে যেখানে পড়ছিল, সেখান থেকে কিছু মাটি সামিরি নিয়ে ফেলছে। কেমন? কিছু মাটিটা নিয়ে সে যখন ওদিকে গেল, ওদিকে এসে কি করলো, ওই এবার তার একটা মূসা আলাইহিস সালাম যখন কোথায় চলে গেছে? তুর পর্বতে চলে গেছে। সে স্বর্ণ দিয়ে একটা গাভীর বাচ্চা তৈরি করলো, স্বর্ণ আরো বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে। ওই যে মেয়েটা জিবরিল আমিন আলাইহিস সালাম পুরা গিয়া থেকে নিছিল, এবার সে মাটিটা কোথায় ভিতর ঢুকে দিছে? ওই স্বর্ণের যে ধাতব পদার্থের যে গরুর বাচ্চা বানাইছে ওটার ভিতরে ঢুকাই দিছে। ওটার ভিতরে ঢুকাই যখন দিছে, এটা নড়তে শুরু করছে। ওরা কি হতে শুরু করছে? ঘোড়াটা নড়তে শুরু করছে। এবার সে তাদেরকে বলতে লাগলো, এই দেখো দেখো, আমি এটা কিন্তু কি দিয়ে বানাইছি? স্বর্ণ দিয়ে বানাইছি। এরা হচ্ছে মূলত তোমাদের খোদা, তোমাদের খোদা তার ভিতর দিয়ে আসছে। সেই জন্য এটা কি করতে শুরু করছে? নড়াচড়া করতেছে। নাহলে এমনি ধাতব পদার্থ কি নড়ে? এরা কি নিজে নিজে নড়তে পারে? এটা নড়তেছে কেন? তোমাদের খোদা নাউযুবিল্লাহ মিন যালিক এটার ভিতরে আছে, তোমরা এটাকে কি করো? পূজা করো, সিজদা করো। তখন তারা মূসা আলাইহিস সালামকে অনেক নিষেধ করছে, কিন্তু তারা হারুন আলাইহিস সালামকে কি শুনতেছে না? নির্দেশ শুনতেছে না। হারুন আলাইহিস সালামের যারা 12,000 সৈন্য ছিল, মানে ওনার অনুসারী ছিল, এরা ব্যতীত বাকি বনী ইসরাঈলীরা কি করলো? এই সামিরির কথাই প্রলোভিত হয়ে ওই গো বাছুরকে পূজা করতে শুরু করলো।
মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বত থেকে আসমানি কিতাব নিয়ে আসছেন, আসার পরে তাদের এই অবস্থা দেখলেন, তিনি তো একেবারে খুবই রাগান্বিত। এমন এটা কি করলা তুমি? হযরত হারুন আলাইহিস সালাম দাড়ি মোবারক কিভাবে ধরলেন? তুমি বলে এরকম কেন করছে তারা? আমি কি করব? আমি তাদেরকে নিষেধ করছি, কিন্তু তারা কি করে নাই, আমার কথা শুনে নাই। এই বিষয় নিয়ে আল্লাহ তারা কি করতেছেন এখন? তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। শাস্তি কি? শাস্তি হইল, তোমাদের মধ্যে যারা পূজা করে নাই গু বছর, তারা কি করবে? যারা পূজা করছে তাদেরকে হত্যা করবে। শাস্তি কি? মৃত্যুদণ্ড। যারা গু বছর কি করে নাই, পূজা করে নাই, তারা যারা পূজা করছে তাদেরকে কি করবে? হত্যা করবে। তো সকাল থেকে হত্যাকাণ্ড শুরু হইলো, মৃত্যুদণ্ড কার্যকর শুরু হইলো। এখন দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন একটু আধার করে দিচ্ছেন। সব আচরত্ব হইতে হইতে দেখা যাচ্ছে 70,000 মানুষ মারা গেছে। তখন তারা সবাই মুসা আলাইহিস সালামের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। এসে আল্লাহ, আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন, আমরা যদি নিজেরাই এভাবে হত্যা করে ফেলি, হ্যাঁ নিজেদের ভাইদেরকে, নিজেদের আপনজনদের, এটা আমরা পারতেছি না, এখন কি করবো? তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ঠিক আছে তোমাদের সবাইকে হত্যা করে দেওয়া হলো, এখানে যারা যারা মারা গেছে সবাইকে শহীদের দেওয়া হবে, অর্থাৎ সবাইকে মাফ করে জান্নাতে দেওয়া হবে। এটা গ্যারান্টি পাইলো তারা। তাহলে তারা বিলা হিসাব জান্নাতের একটা গ্যারান্টি পেয়ে গেছে না? কত বুঝে আসে নাই? বিলা হিসাব জান্নাতের একটা সুযোগ পাই গেছে না? তাদের গুনাহ মাফ, বেলা হিসাব তারা জান্নাতে কি পাইছে? সুযোগ পাইছে। এরপর যারা ছিল এদেরকে নিয়ে বললেন, তুমি এখান থেকে 70 জন নিয়ে তুর পর্বতে আসো, সেখানে আল্লাহর দরবারে তওবা করো। এরপর আর কথা আসতেছে এবার আসো। ওয়াইদ ওয়া'আদনা মূসা, এবং স্মরণ করুন, ওয়াইস এবং স্মরণ করুন যখন ওয়া'আদনা আমি অঙ্গীকার দিয়েছি মূসা, কাকে? মূসাকে, 40 রাত্রি, 40 লাইলাতান রাত্রি, আমি 40 রাত্রির বিষয়ে মূসাকে কি দিয়েছি? ওয়াদা দিয়েছি। অর্থাৎ হে মূসা, তুমি 40 রাত্রি পর্যন্ত নির্জনে আবার কি করবে? সাধনা করবে। তাইলে বুজুর্গানে দিনগুলো কি করতেন? চিল্লা করতেন। 40 দিনের কি করতেন? চিল্লা করতেন। এই এখান থেকে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? চিল্লা করছিলেন। অর্থাৎ নির্দিষ্ট কিছু পাওয়ার কারণ জন্য কিছুদিন জনসমাগম থেকে দূরে থাকা, নিজেকে পরিশুদ্ধ করা, তাজকিয়াতুন নফস, নিজেকে কি করা? আমাদের আছে এই থেকে আছে না, এই থেকে পেরে থাকতে হয় নিজেকে পরিশুদ্ধ করার জন্য। অর্থাৎ সারা বছর তো দুনিয়ার নানান কাজে তুমি ব্যস্ত, যখন 10টা দিন আল্লাহর ঘরে মসজিদের মধ্যে কি থাকবে? নীরব নির্ভীতে আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে, তোমার ঈমান কি হবে? শক্তিশালী হবে, তোমার পাক্কা হবে তোমার ঈমান, ঈমানের শক্তি বাঁচবে, ঈমানের ইবাদতের স্বাদ বাড়বে। বুঝতে পারছি? তাহলে এরকম মাঝে মাঝে কি থাকতে হয়? নির্জনতায় থাকতে হয়। কারণ মানুষের সাথে থাকতে থাকতে মানুষের কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। আর যখন অন্তর শক্ত হয়ে যায়, কিসওয়াতুল কুলব যখন পয়দা হয়ে যায়, তখন ইবাদতের লুৎফ চলে যায়, যেমন অন্তরের মজা চলে যায়। কিছুদিনের জন্য অন্তত কি থাকা, জনসমাগম থেকে দূরে থাকা। কথা বুঝে আসছে? বুজুর্গানে দিন তো সবসময় মানুষ থেকে কি থাকতেন? দূরে থাকতেন। কারণ যত কথা বলবে তত গুনাহ হবে, যত কথা বলবে তত কি হবে? গুনাহ হবে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, 40 দিন আপনি তুর পর্বতে এসে কি করুন? ধ্যান করুন। কি করুন? ধ্যান করুন। সুম্মা, অতঃপর, ইত্তাখাযতুম আল ইজলা, ইত্তাখাযতুম, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, এটার মূল অক্ষর কি বলছে? তাখাযুল। মূল অক্ষর কি নেই? তাখাযাল। আবার কি বলছে? মূল অক্ষর হচ্ছে আখাযুল, হামজা খাযাল। কেমন? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কি বলছে? মূল অক্ষর কি? তাখাযুল। কি হচ্ছে মূল অক্ষর? আখাযুল। আখাযুল মানে গ্রহণ করা, তাখাযুল মানে কি করা? গ্রহণ করা। হ্যাঁ, সুম্মা, অতঃপর, ইত্তাখাযতুম, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, ইত্তাসালা ইয়াত্তাসিলু। ওই যে বাব ইফতিয়াল থেকে, কোত্থেকে? বাব ইফতিয়াল থেকে। তোমরা গ্রহণ করেছো আল ইজালা, কাকে? গু বাছুরকে। ইজালা 1 বছর, তার বছর হচ্ছে ওজুলুল। বছর কি নাই? ওজুলুল। ওজুল মানে হচ্ছে গু বাছুর। কি নাই? গু বাছুর। বলে তোমরা সামিরিত তৈরিকৃত গু বাছুরকে প্রভু হিসেবে কি করেছো? গ্রহণ করেছো। গু বাছুরের পূজা করেছো, মূর্তির পূজা করেছো। তাহলে মূর্তি যে পদার্থ দিয়ে বানাক, চাই সে ছবি দিয়ে বানাক,
চাইছে না মাটি দিয়ে বানাক, চাইছে না রুয়া দিয়ে বানাক, চাইছে না সোনা দিয়ে বানাক, যেটা দিয়ে বানাক না মুক্তি বানাক, এটা কি রে? হারাম। এটা কি হারাম? তৎকালীন সময়ে কি ছিল? এই আদেশটা বহাল ছিল, সে কারণে কি তাদেরকে কি দেওয়া হয়েছিল? মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়েছে। সুম্মা ইত্তাখাযতুম, তোমরা গ্রহণ করেছ, আল ইজালা, কাকে? গু বাছুরকে, মিন বাদিহি, তারপরে, তারপরে মানে ওই মূসা আলাইহিস সালাম ওখানে চলে যাওয়ার পরে, তারপরে মানে কি রে? মূসা আলাইহিস সালাম ওখানে চলে যাওয়ার পরে তোমরা গু বাছুরকে প্রভু হিসেবে কি করেছো? পূজা করেছো। ওয়া আনতুম যালিমুন, এবং এই অবস্থায় তোমরা কি ছিলে? জালেম ছিলে, জুলুমকারী ছিলে। তোমাদেরই দরকার ছিল আল্লাহ শুকরিয়া স্বরূপ এক আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর তোমরা সেটা না করে কি করছো? গু বাছুরকে পূজা করছো, গু বাছুরে কি করছো? পূজা করছো। তাহলে তোমরা জালেম না? জালেম মানে কি বলছিলাম? জুলুম করা, ওয়াদ অশ্বাই আলা গায়রিহি, ওয়াদ অশ্বাই আলা গায়রি মুহাল্লিহি, কোন বস্তুকে তার স্থান যেখানে সেখানে না রেখে অন্য স্থানে রাখা। তাদের দরকার ছিল আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করে। কারণ এক আল্লাহ তাদেরকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন, এক আল্লাহ তাদের জন্য বাহারে কুলজুমকে বারোটি রাস্তা বিরক্ত করে দিয়েছেন এবং ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ শুকরিয়া না করে তারা মূসা আলাইহিস সালাম যখন কিছুদিনের জন্য বাইরে গেছেন, তারা গো বাছুরের পূজা করে দিয়েছে। এটা জুলুম না? এটা জুলুম না? সেটা আল্লাহ বলছে ওয়া আনতুম যালিমুন, এই অবস্থায় তোমরা কি ছিলা? তোমরা জালেমই ছিলে। ঠিক আছে? তো আমি কি করছি এত কিছুর পরও? তোমরা এত কিছুর পরেও আফাউনা আনকুম, আমি তোমাদেরকে কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। মিন বাদি যালিকা, ওয়ার পরেও, এত কিছুর পরেও আমি আল্লাহ দয়াবান, ক্ষমা করে দিয়েছি। কেন? লাআল্লাকুম, যাতে করে তোমরা, সম্ভাবনা ছিল তোমরা হবে কি হবে? তাশকুরুন, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হবে, শুকর গুজারকারী হবে, শুকরিয়া আদায় করবে, সেই আশায় কি করা হয়েছে? তোমাদেরকে বারবার আমি কি করেছি? ক্ষমা করেছি। কিন্তু তোমরা এতই নাফরমান, এতই অকৃতজ্ঞ যে তোমরা কি করে নাই? শুকরিয়া আদায় করে নাই। এবারে সে আরেকটা নিয়ামতের কথা বলছে। তাহলে এখন কয়টা গেছে নিয়ামত? একটা হচ্ছে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি, 2 বাহারে কুলজুমকে 2 ভাগে ভাগ করা, 3 মৃত্যু কিসের পরেও? মূর্তি পূজা করার, গু বাছুরের পূজা করার পরেও তাদেরকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এবার 4 নম্বর নিয়ামতের কথা বলছে, ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, এবং স্মরণ করুন এ মাহবুব, আপনি আপনার উম্মতকে বলে দিন, স্মরণ করিয়ে দিন, যখন আতাইনা, আতায়া ইউতিউ ইতাউন, আতায়া ইউতিউ ইতাউন, দান করা। ইতাউন মানে কি রে? দান করা, দান করা। মনে হচ্ছে হামজা তা ইয়া, জিনসে মাহমুজে ফা এবং নাকেসে ইয়াই, এটাকে একসাথে বললে জিনসে মুরাক্কাব। কি বলে? জিনসে মুরাক্কাব। এবং যখন আমি দান করেছি মূসা, কাকে? হযরত মূসা আলাইহিস সালামকে, আল কিতাবা, কিতাব, কি দান করেছি রে? কি দান করেছি? কিতাব দান করেছি। কেমন? কেমন? তো কিতাব মানে তাওরাত শরীফ। কিতাব মানে কি? তাওরাত শরীফ দান করেছি। কেমন? ওয়াল ফুরকানা, এবং এই কিতাবটি এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এখানে কিতাব ফুরকান একই বিষয়ের মধ্যে আত্ম হয়েছে আর কি। তাহলে হাট এবং বাজার, হাট বাজার বলি না? তাহলে হাট এবং বাজার, হাট যেটা বাজারও সেটা দুইটা একই না? কি রে? দুইটা একই জিনিস, একই বিষয় না? তাহলে একই বিষয়ের মধ্যে আত্ম করার কি আছে? নিয়ম আছে। মানে এখানে কিতাব এবং ফুরকান দুইটা একই। আমি তোমাদেরকে কি দান করেছি? কিতাব, মূসা আলাইহিস সালামের উপর কিতাব অবতীর্ণ করেছি। কোন কিতাব? তাওরাত শরীফ। আর এটা হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝখানে কি রে? পার্থক্য সৃষ্টিকারী। কেমন? আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝখানে কি পার্থক্য সৃষ্টি। কেন? লাআল্লাকুম, যাতে করে তোমরা, তাহতাদুনা, যাতে করে তোমরা অন্তত সঠিক পথ চিনো। তোমরা কি করো? সঠিক পথের উপর থাকো, সঠিক পথের উপর আসো। কারণ নবী তো তোমাদেরকে পথ দেখাচ্ছে এতদিন, নবী তো তাদেরকে পথ দেখাই দেখাই এ পর্যন্ত আনছে। কেমন? কিতাব দান করতে পরে, নবীর পরে নবী এতদিন তাদেরকে পথ দেখাইছে না?
কিন্তু যেন তারপরে তো তোমাদের একটু কি আসে, ইয়াকিনিয়ত আসে, তোমরা যেন কি পাও, অন্তত সঠিক পথ পাও, সে আশায় তোমাদেরকে কি করা হয়েছিল। আল্লাহ তারা কিতাব দান করেছেন, কিন্তু তারা কি করে না, এই কিতাবকে গ্রহণ করে নাই। তারা এই কিতাবকে কি করে নাই, গ্রহণ করে নাই, তারা মানে নেয়, কিতাবকে বিক্রি করে ফেলছে। তারা মুসা আলাইহিস সালামের এই কিতাবকে কি করে ফেলছে, বিকৃত করে ফেলছে, তাওরাত শরীফকে তারা। তারপরে এসে আল্লাহ তাআলা 5 নম্বর নিয়ামতের কথা বলছে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম। আল্লাহ বলছেন স্মরণ করুন এই মাহবুব, ওই কথাকে আবার টানে আনতেছে। কোন কথা? ওই যে গরু বাছুরের বোঝা করছে, তাহলে অর্থে তার কওমকে উদ্দেশ্য করে বললেন, বলো মূসা তার কওমকে উদ্দেশ্য করে বললেন, কেমন কি বললেন? ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইন্না হরফ মুশাব্বাহ ফেল, নিশ্চয় তোমরা, ইয়া কওমির পর একটা ইয়া আছে, ওই ইয়াটাকে অত প্রয়োজন বলতে ইয়া কওমি, হে আমার কওম, হে আমার কওম। যেমন কিতাবি আমার কিতাব, কলামি আমার কলম, যেমন মাদ্রাসাতি আমার মাদ্রাসা, তাহলে কওমি আমার কওম, ইয়া কওমি মানে হে আমার কওম, হে আমার কওম, ইন্নাকুম নিশ্চয় তোমরা, যালামতুম জুলুম করেছো, আনফুসাকুম তোমাদের নিজেদের উপর, তোমরা তোমাদের নিজেদের উপর কি করেছো? জুলুম করেছো, অর্থাৎ তোমরা অত্যাচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো। কিসের মাধ্যমে? বিইত্তিখাযিকুম, ইত্তিখাযুল মাসদার, তোমাদের গ্রহণের মাধ্যমে বা দ্বারা, তোমাদের গ্রহণের দ্বারা, বা তালিল কারণে, তোমাদের গ্রহণের কারণে, আল ইজলা কাকে? গো বাছুরকে, অর্থাৎ গো বাছুরকে তোমাদের পূজা করার কারণে, গো বাছুরকে পূজা করার মাধ্যমে তোমরা তোমাদের উপর কি করেছো? জুলুম করেছো। এতটুকু বুঝছো? তোমরা তোমাদের উপর কি করেছো? জুলুম করেছো। কিসের কারণে? গো বাছুরকে প্রভু হিসাবে গ্রহণ করার কারণে। তো এখন কি করবে? তোমাদের সবার তো মৃত্যুদণ্ড অপরিহার্য হয়ে গেছে, তোমরা মুরতাদ হয়ে গেছো, এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা কুফরিয়তের দিকে কি হয়েছো? ধাবিত হয়েছো। তো তোমাদেরকে এখন মৃত্যুদণ্ড দেওয়ার দরকার ছিল না। আল্লাহ বলছেন না, একটু কাজ করো, ফাতুবু, তোমরা তওবা করো, ইলা বারিকুম, কার দিকে? ফাতুবু, এটা আত-তাওবাতু মাসদার, আত-তাওবা মানে কি? মাসদার। কেমন তওবা বলা হয়? কেমন? আর রুজুউ আনিজ যামবি, ওরা থেকে কি করা? ফিরে আসা, ওরা থেকে কি করা? ফিরে আসা। অথবা আর রুজুউ ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে কি যাওয়া? ফিরে যাওয়া। এবং আন নাদাবু আলাল মাসিয়াত, গুনাহের উপরে অনুতপ্ত হওয়া, যে গুনাহ করছো সেটার উপরে অনুতপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার দিকে কি যাওয়া? ফিরে যাওয়া। তার নাম হচ্ছে কি? তাওবা। কথা কি বেটা? তাওবা মানে কি? আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। তাহলে তুবু, এটা আত-তাওবাতু মাসদার, তাবা ইয়াতুবু, বাবে নাসারা ইয়ানসুর, এটা হচ্ছে আমরের জমা মুযাক্কারের সিগা। তুব, তুবা, তুবু, কুল, কুলা, কুলু, কুলের যে তালিল, তুবুরের কি তালিল? একই তালিল। ফাতুবু, অতঃপর তোমরা কি করো? তওবা করো, ইলা দিকে, বারিকুম তোমাদের সৃষ্টিকর্তা, বারিয়ুন এর মূল অর্থ হচ্ছে বার ইয়া, বার ইয়া, বারিয়ুন বলো, অথবা বার হামজা, বার সৃষ্টি করা, তৈরি করা, নির্মাণ করা। আল বারিয়াতু মাসদার, আল বারিয়াতু মাসদার। আবার বারিয়াতুর অর্থ সৃষ্টি, তার জমা হচ্ছে বারয়া, তার জমা কি নেই? বারয়া। আল অর্থ হচ্ছে সৃষ্টি করা, কি করা? সৃষ্টি করা, সৃজন করা, তৈরি করা। আর বারাতুল মানে মুক্ত, সেটা হলো যেমন মুক্তিদানকারী,
তোমাদের মুক্তিদানকারীর কাছে তোমরা কি করো, কিন্তু এখানে অর্থ এমনি সৃষ্টি, তোমাদের সৃষ্টিকর্তার নিকটে তোমরা তওবা করো, অথবা তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকটে কি করো, তওবা করো। ফাকতুলু, এবং তোমরা হত্যা করো, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে, তোমাদের নিজেদেরকে মানে তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো। কিভাবে? ওই যে আপনজন তার আপনজনকে কি করবে, হত্যা করবে, আল্লাহর নির্দেশ। তারা এটা সম্মতি হয়েছে, এ বিষয়ে কি হয়েছে, সম্মতি হয়েছে, তারা কি করবে, তা আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, যালিকুম, আর তোমাদের এই হত্যা করাটা, তোমাদের এই মৃত্যুদণ্ড কার্যকর করাটা, মৃত্যুদণ্ড কি করা, কার্যকর করাটা, খায়রুন, সর্বোত্তম, লাকুম, তোমাদের জন্য, ইনদা বারিকুম, তোমাদের রবের নিকট, তোমাদের সৃষ্টিকর্তার কাছে এটা তোমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয়, দামি একটা বিষয়। ঠিক আছে? ফাতাবা আলাইকুম, অথবা তিনি আল্লাহ তোমাদের তওবাকে কি করবেন, কবুল করেছেন। কেমন? তাহলে এখানে শুনো, ফাতাবা আলাইকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন, তোমাদেরকে করেছেন তাওবা ইয়াতুবু, তাওবার পরে আলা আসছে তওবা কবুল করা, তওবা, অর্থাৎ তিনি তোমাদের বিষয়ে তওবা কি করেছেন, কবুল করেছেন, তিনি তোমাদের বিষয়ে তওবা কি করেছেন, কবুল করেছেন। তাহলে ওই যে বললাম, এটা তো আগে বলে দিচ্ছি, তাদের কি করবেন, কিছু সময়ের জন্য কি করে দিলেন, অন্ধকার করে দিলেন। অন্ধকার যখন করে দিলেন, তারা অর্থদণ্ড চালাচ্ছে, মৃত্যুদণ্ড কার্যকর করতেছে। দেখা যাচ্ছে সন্ধ্যা হইতে 70,000 বাড়ে গেছে। কত হাজার? আরো বাকি ছিল। তখন তারা মুসা আলাইহিস সালাম যখন আলোকিত হয়েছে, একটু যখন আল্লাহ সন্ধ্যার দিকে আলো দিছে, দেখা যাচ্ছে সব লাশ, লাশের উপর লাশ আসতো। এতগুলো মানুষ আমরা মেরে ফেলছি, আরো আছে, মারতে হবে। তারা মুসা আলাইহিস সালামের দরবারে ফরিয়াদ করেন, হে মুসা, আপনি আমাদের উপর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই শাস্তিটা তুলে দেন, আযাবটা তুলে দেন। হ্যাঁ, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এখান থেকে মাসালা কি বের হইল, নেককার বুজুর্গরা যদি কোনো বিপদের সময় তাদেরকে নিয়ে কি করা, দোয়া করা, এটা আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। আম্বিয়া আলাইহিস সালামের কি সুন্নাত, বিপদের সময় বুজুর্গদেরকে দিয়ে দোয়া করা, নেককারদেরকে দিয়ে দোয়া করা, কারণ তাদের তাদের আল্লাহ তাআলা তাদের উসিলায় কি করেন, আযাব মাফ করে দেন। কেমন? তো মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কি করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ বলেন ঠিক আছে, তাইলে তোমাদের সবাইকে যারা মৃত্যুবরণ করেছে সবাইকে শাহাদাতের মর্যাদা দেওয়া হলো। শাহাদাতের মর্যাদা, তাহলে শাহাদাতের মর্যাদা মানে কি, এরা তো অনেক কি বড় মকাম হয়ে গেছে না, এটা আল্লাহর দরবারে অনেক বড় একটা মকাম না। মৃত্যু তো এমনি হবে, মৃত্যু আজ না হোক কাল তো হবে, কিন্তু তাদের জন্য এটা সৌভাগ্য ছিল যে তারা কি পাইছেন, শহীদ মর্যাদা পাইছেন ইন্তেকালের ক্ষেত্রে। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু, নিশ্চয় তিনি, হুয়া আত-তাওয়াবুর রহিম, কেননা তিনি আত-তাওয়াব, তওবা কবুলকারী, তিনি হচ্ছে অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত তওবা কবুলকারী, অত্যধিক তওবা কবুলকারী, এবং তিনি হচ্ছেন অত্যধিক দয়ালু। ঠিক আছে? এবার আসো আরেকটা কথা, তাহলে এখন কয় নিয়ামত গেছে, 6 নিয়ামত। কয় নিয়ামত? এবার আসো, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, তো যখন যারা বাঁচি ছিল আল্লাহ তাআলা বললেন, মূসা, হে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার উম্মতের মধ্যে যারা এখন কি আছে, বাঁচি আছে, তাদের থেকে কতিপয় মানুষকে নিয়ে আপনি তুর পর্বতে আসেন, সেখানে এসে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। কি করেন? একটু দোয়া করেন, এদের জন্য দোয়া করেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেন, এবং যারা বাঁচি আছে এদেরকে একটু পরিশুদ্ধ করেন তাওবাতিল্লাহর মাধ্যমে, মানে এরা যেন এই ধরনের কাজ আর কোনোদিন না করে। মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাঁচি 70 জন নিয়ে গেলেন, নিয়ে তাদেরকে নিয়ে তুর পর্বতে গেলেন। তো তুর পর্বতে তারা এখানে তওবা না করবে, তাই না, সেখানে গিয়ে তারা আরেক অজুহাত দিয়ে বসে থাকলো তওবা না করার জন্য। তারা কি দিল, বললে মূসা, লান নুমিনা লাকা, আমরা তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ আল্লাহকে না দেখি, যতক্ষণ আল্লাহকে দেখবো না ততক্ষণ তোমার উপর কি আনবো না। তুমি যে এখানে আল্লাহর সাথে কথা বলছো, এটা আমাদের একটু কি করতে হবে, নিশ্চিত হইতে হবে।
আল্লাহকে দেখতে আকাঙ্ক্ষা করা এটা গুনাহ না। গুনাহ ছিল যে তারা নবীর সাথে গুস্তাখি করেছেন সেটা। তারা যদি বলতো মুসা আপনি একটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমরা যদি একটা আল্লাহ দিদার পাই, তারা আল্লাহ নবীর উসিলায় তাদের হয়তো দিদার যুক্ত আদবের সাথে যদি বলতো বিয়াদব মাহরুম আস ফজলের বিয়াদব আল্লাহর রহম থেকে কি হয়, বঞ্চিত হয়। কেমন অনেকে রসুলের সাথে গুস্তাখি তারাও আল্লাহকে দেখতে চাইছিল, কিন্তু সেটা কিসের মাধ্যমে, বেয়াদবি করার কারণে। তারা শব্দ বলছে কি লামিন এলাকা, কোনোদিনও আনন্দ না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখি। আল্লাহকে না দেখাটা কিসের দেখার আর টুকরাটা অপরাধ নয়। দেখার যুদ্ধটা মোসা আলাইহিস সালাম করছিলেন, রব্বি আরিনি বলছে না, হে রব একটু দেখা দাও। দেখার আর জোগাড়টা ইবাদত। আল্লাহকে দেখার আর জোগাড়টা কি নেই। আগে বলছিলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের নিশ্চিত দিদার লাভ করবে এবং তারা আল্লাহকে দেখতে পারা, দেখার আগ্রহ থাকা, এটা তো মুমিনদের আলামত। কিন্তু তাদের জন্য এটা অপরাধ হয়েছে কেন? কারণ তারা নবীর সাথে বিয়াদবি করার মাধ্যমে দেখতে চাইছে, নবীকে অমান্য করে দেখতে চাইছে। আর নবীকে বাদ দিয়ে যে ইবাদত হবে সে ইবাদত হবে না। নবীকে বাদ দিয়ে যে আল্লাহকে দেখতে চাই সেটা আল্লাহকে দেখা হবে না। কেমন এর জন্য আযাব আসবে। আল্লাহ বলতেছেন দেখো ওয়াইজ কুলতুম, যখন কুলতুম স্মরণ করুন, যখন তোমরা বলেছিলে, কুলতুম তোমরা বলেছিলে, ইয়া মূসা হে মূসা লান নুমিনা আমরা কখনো ঈমান আনবো না, লাকা তোমার উপর, আমরা তোমার উপর কখনো কি আনবো না, ঈমান আনবো না। কতক্ষণ পর্যন্ত, হাত্তা যতক্ষণ না নারাল্লাহ আমরা আল্লাহকে না দেখি, জাহরাতান স্পষ্ট ভাবে, যতক্ষণ আমরা প্রকাশ্যে কাকে না দেখি, আল্লাহকে না দেখি, ততক্ষণ পর্যন্ত তোমার উপর কি আনবো না। জেদ্দল্ল তাদেরকে বললো তওবা করছে, ওরা গেছে মারা গেছে, তোমরা এসে তওবা করো। মুসা আলাইহিস সালামের কথায় কি করে না, বিশ্বাস করে নাই। আরে তো কথার উপর কি করে না, বিশ্বাস। তাহলে তাদের ভিতরে সন্দেহ ছিল। আল্লাহ নবীর কথার উপর বিশ্বাস না, এটা কুফরি, এটা কি রে কুফরি, এটা মুরতাদ্দি। সে কারণে কি নবীর সাথে যেহেতু গুস্তাখি করছে, ফাআখাযাতকুমুস সাইকা, ফাআখাযাতকুম আখাযা ইয়াখুযু পাকড়াও করা, কুম তোমাদেরকে, অথবা তোমাদেরকে পাকড়াও করলো, as-সাইকাতু সাইকাতুন এক বছর, তার বছর হচ্ছে সাওয়াইকুন, তার বছর কি রে সাওয়াইকুন। সাওয়াইকুন মানে হচ্ছে ওই যে বজ্রপাত, বিকট আওয়াজ, কঠিন শব্দ। ফাআখাযাতকুম তাদেরকে পাকড়াও করলো, as-সাইকাতু কঠিন এক বজ্রপাত। আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বজ্রপাত হলো, সাথে সাথে সবাই মারা গেছে 70 জন। ওয়া আনতুম তানজুরুন, আর এই অবস্থায় তোমরা সেটা কি করেছো, প্রত্যক্ষ করেছো, তোমরা দেখেছো, তোমরা গভীর ভাবে এটা দেখেছো, সাথে সাথে সবাই মারা গেছে। তো যখন মারা গেছে, এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ এদেরকে তো আমি 70,000 তো মারা গেছে, আর বাকি যারা আছে তাদের থেকে বোঝাই শোনাই আমি এই 70 জনকে নিয়ে আসছি এখানে তওবা করার জন্য। মানে এরা যে মারা গেছে, আল্লাহ আমি যদি কওমের কাছে ফিরে যাই, আমার উপর তারা কি হয়ে যাবে, ছড়া হবে, হ্যাঁ এরা আমাকে কষ্ট করবে, 70 জন কোথায়, এরা আমার উপর চড়াও হবে। আল্লাহ এখন আমি কি করবো? আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আর কি করবে তাইলে? মূসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, এদের 70 জনকে আবার জীবিত করলেন, প্রাণ ফেরত দিলেন। তাহলে এখান থেকে মাসালা কি? এখান থেকে মাসালা তারা তো মারা গেছে না, কিরে তারা মারা গেছে না। তাহলে কোন একজন ব্যক্তির উপর মৃত্যু আসছে, তার উপর বুজুর্গের দোয়া আছে, মা বাবার দোয়া আছে, তার উপর তার উস্তাদের দোয়া আছে, তার উপর তার পীর মুর্শিদের দোয়া আছে, তার উপর গরিব, এমন গরিব বৃদ্ধ মানুষের দোয়া, একটা বুজুর্গের খেদমত করেছে, কেমন ওই খেদমতের উসিলায় আল্লাহ তার হায়াত কি করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। অর্থাৎ এটা তো আল্লাহ দয়ার উপর নির্ভরশীল। তকদির কয় ধরনের? 2 ধরনের, তকদিরে মুবাররক, তকদিরে মুআল্লাক। বলো তকদিরে মুবাররক,
তো তোমরা কষ্ট বুঝুন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের নির্ধারিত সময় হয় তখন 1 মিনিট এজরা হয় না, 1 মিনিট ওজরা হয় না। আপনি আবার ঘুর থেকে বলছেন বুজুর্গদের দোয়ার কারণে কি হয়ে যায়, আল্লাহ তার মৃত্যুর তারিখে ঝুলন্ত রাখছিল তখন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো এলাবে তারা জানা ছিল, সে এমন একজন কি করবে, বুজুর্গের খেদমত করবে, যার দোয়ার উচিলে তার হায়াতকে আমি কি করে দিব, আল্লাহ বানাই দিব। কথা বোঝা নাই? আল্লাহ দপ্তরে কি ছিল, লেখা ছিল, এটা একটা উচিলা মাত্র। যেমন ওই যে হযরতে দাউদ আলাইহিস সালামের হায়াত বাড়ে গেছিল না, কার মুসা আলাইহিস সালামের হযরত আদম আলাইহিস সালামের দোয়ার উচিলাই 60 বছর হায়াত বাড়ে গেছে না, তাই দোয়ার উচিলে হায়াত বাড়ে, দোয়ার কারণে কি বাড়ে, হায়াত বাড়ে। হুজুর ইসলাম বলছে না, যে ব্যক্তি চাই তার হায়াতের মধ্যে বরকত থাকুক, তার রিজিকের মধ্যে বরকত থাকুক, তাহলে সেই জন্য কি করে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়ার দ্বারা কি বাড়ি যায়, কোনো বুজুর্গের দিন যদি কি করে কারোর জন্য দোয়া করে, তাহলে ওই দোয়ার উসিলায় আল্লাহ তার হায়াত কি হয়ে দেবে। মনে রাখবে দোয়া অনেক বড় জিনিস। দোয়া ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছো হে মূসা, হে মূসা, লা নুমিনা লাকা, আমরা তোমার উপর ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখি, জাহরাতান, প্রকাশ্যে, যতক্ষণ আমরা প্রকাশ্যে আল্লাহকে না দেখি ততক্ষণ তোমার উপর কি আনবো না, ঈমান আনবো না। ফাআখাযাতকুম, অথবা তোমাদের উপর তোমাদেরকে পাকড়াও করলো, আশ্রয় কত কঠিন বজ্রপাত, কঠিন বজ্র তোমাদেরকে কি আল্লাহ পাকড়াও করলো, আর আনতুম তানজুরুন, এটা তোমরা সরাসরি কি করেছো, দেখেছো, প্রত্যক্ষ করেছো। কেমন, নাজারা ইয়ানজুরু, আন নাজরু মাসদার, গভীর ভাবে দেখা, সরাসরি দেখা, ভালোভাবে দেখা। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর সুম্মা বাআসনাকুম, আমি তোমাদেরকে পুনর্জীবন দান করেছি, পুনরায় জীবিত করেছি। বাআসা ইয়াবউসু, বাআসা ইয়াবউসু, আল বাসু, পুনর্জীবন করা, পুনরুত্থান করা। আমি তোমাদেরকে পুনর্জীবন দান করেছি, মিন বাদি, পরে, মাউতিকুম, তোমাদের মৃত্যু, তাহলে মৃত্যু মানে বুঝছো এখন, তোমাদের মৃত্যুর পরে আমি তোমাদেরকে কি করেছি, পুনর্জীবন দান করেছি। কেন করেছি এত কিছু, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাশকুরুন, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কিন্তু করছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, করে নাই। এরপরে তারা আল্লাহর উপর কি করে নাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাই। আমার তৌফিক, এখানে আরো আরো অনেক আয়াত ছিল, শোনা যাচ্ছে না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামীকালকে ইনশাআল্লাহ, কেমন ইনশাআল্লাহ, সাদাকাল্লাহু মাওলানা।